পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি তশরিফ নিয়ে আসবেন ঠিক সন্ধ্যা 7 ঘটিকায়। আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন। হ্যাঁ, 16 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেব সেই ভাঙড়ে ঢুকছেন। ভাঙড় 1 নম্বর ব্লক নয়দাপাড়া একেবারে চকমরিচা সেই ময়দানে শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে জম্মের ভয় করে। মানে মেনলি কথা হলো যেটা সত্য কথা সেটা তুলে ধরে, হারামখোরদের পছন্দ হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চকবড়ালি নয়দাপাড়া গ্রাম। আর এই গ্রামে আব্বাস সিদ্দিকী সাহেব আসবে আজ সন্ধ্যাবেলা। তার আগেই একেবারে আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের মাঠ পরিদর্শনের একেবারে সেই হিরিক দেখানোর চেষ্টা করব। একদিকে আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডা মারার একেবারে কর্মসূচি চালানোর একেবারে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবং এই সাইডে স্টেজের কাজ শুরু হয়ে গেছে। জানেন আজকেই সন্ধ্যাবেলা আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আব্বাস সিদ্দিকী সাহেব একেবারে 16 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেব সেই ভাঙড়ে ঢুকছেন। ভাঙড় 1 নম্বর ব্লক নয়দাপাড়া একেবারে চকমরিচা সেই ময়দানে। এই মুহূর্তে কি জানাচ্ছেন আহলে সুন্নাতুল জামাতের কর্মী নেতারা এবং আব্বাস সিদ্দিকী সাহেব উঠবেন এবং কে কে আসছেন এই মঞ্চে, একেবারে কে কে এই মঞ্চে বক্তব্য রাখবেন আমার সরাসরি কথা বলার চেষ্টা করব। ভাঙড়ের এই মুহূর্তে যে খবর তুলে ধরার চেষ্টা করছি, মাঠ পরিদর্শনে একেবারে কেন্দ্র বাহিনী এবং আহলে সুন্নাতুল জামাতের কর্মী নেতারা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আজকের আমাদের নয়নের মণি শেরে তাজ মাথার মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছেন ভাঙড় 1 নম্বর ব্লকে চকবড়ালি গ্রামে। এই ডেটটা আমাদের দীর্ঘদিনের ডেট করা ছিল, সেটা আজকেরই পড়েছে। তো প্রত্যেক কবরবাসী রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার মাহফিল, সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনুরোধ করছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা সবাই এই দোয়ায় শামিল হবে ইনশাআল্লাহ। ঠিক কটার দিকে উঠবে, কে আসছে বা কখন উঠবে? ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার এবং লক্ষ কোটি যুবকের আইকন শেরে তাজ নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি তশরিফ নিয়ে আসবেন ঠিক সন্ধ্যা 7 ঘটিকায়। কোন গ্রামে আসছে? আসে ভাঙড় 1 নম্বর ব্লকের চকবড়ালি গ্রামে। আপনারা সবাই দলে দলে আসিয়া এই অশেষ দোহার মাগফিরাতের সবাই শামিল হবেন। কি বার্তা দেবেন? এই যে আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন, বারংবার তো এখানে কোনো সংগঠনের ঝান্ডা মারতে দেওয়া যেত না, তো আজকে এত বড় প্রোগ্রাম। দেখুন আজকে মানুষ সাড়া দিয়েছে, মানুষ আজকে বার হয়ে আসছে। আর বিশেষ করে এটা একটা ধর্মীয় সভা, সেদিকে তাকিয়ে থেকে বহুত দিন আগে থেকে আমাদের ডেটটা নেওয়া ছিল, তার মধ্যে নির্বাচন পড়ে গেল, সামনেই নির্বাচন। মেনলি ব্যাপার হলো শাসক দলের বন্ধুরা প্রথম দিয়েই আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে জম্মের ভয় করে। মানে মেনলি কথা হলো যেটা সত্য কথা সেটা তুলে ধরে, হারামখোরদের পছন্দ হয় না। সেদিকে তাকে থেকে তিনি আসছে, সারা দারুণ। এবং দেখতে পাবেন জানাদের এই বুথে ঝান্ডা মারতে দিত না, যারা চাপ দিচ্ছে তাঁরা একটা সময় আহলে সুন্নাতের কর্মী ছিল, এমনকি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে আইএসএফও করেছে। আজকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আজকে পঞ্চায়েত সামলাচ্ছে, ওটা বড় কথা নয়। আজকে তাদের বাড়ির মা বোনেরাও আমরা মনে করি এই ধর্মীয় সভায় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসা তারাও শুনতে আসবে। কি বার্তা দেবেন জনগণের জন্য যারা আসবে একেবারে ভক্তমূর্ত ব্যাপক আব্বাস সিদ্দিকী সাহেব? দেখুন অনেক দিন বাদ আজকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের মাঝে আসছেন। আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানাই, আপনারা দলে দলে আসুন, এসে এই সভাটাকে সফল করুন। কারণ হলো এই আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যেভাবে এই স্বৈরাচারী সরকার চলছে তার বিরুদ্ধে, তথা দেশের যে স্বৈরাচারী সরকার চলছে তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি ধর্মীয়ভাবে হোক আর রাজনৈতিকভাবে হোক যদি আওয়াজ তুলে থাকে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, সেদিকে তাকিয়ে থেকে আপনারা আগে আসুন, দলে দলে এখানে এসে আমাদের সভাকে সাফল্য করুন। এবং আপনাদেরকে বলবো, যদি আপনারা কেউ ভাঙড়ের দিক দিয়ে আসতে চান, ভাঙড় থানার সামনে দিয়ে চলে আসবেন, সোজা ডাইরেক্ট এখানকার লোকেশান পেয়ে যাচ্ছ।
এবং যারা নলমুড়ি ব্রিজ হয়ে আসবেন, নলমুড়ির ব্রিজ হয়ে এসে পঞ্চায়েত অফিসের থেকে বাঁদিকে মারলে ডাইরেক্ট লোকেশান। এবং যারা আমাদের বালিগাদা ভোজেরহাট হয়ে যারা আসবেন, বালিগাদা আসার পরে বাঁদিকে বিবি রাইট ব্রিজ, ওটা দিয়ে ঢুকলে হবে। এবং কিছুক্ষণ আসার পরে আমাদের বড়ালি কাঠের ব্রিজ, সেটা দিয়েও আসতে হবে। এমন একটা জায়গায়, এটা হচ্ছে মিডল পয়েন্ট, সব দিক দিয়ে আসা যাবে। সকলের উদ্দেশ্যে এখনও আমরা আহ্বান করব, আপনারা আসবেন, এসে দলে দলে যোগদান করবেন এবং যাতে সভাটা সফল হয় সেই দিকে চোখ রাখবেন।